বেসিক HTML এর নাম্বার 6 ছক্কা 6 নম্বর লেকচারে তোমার স্বাগতম। কিন্তু এই ভিডিওর ডিটেলে যাওয়ার আগে তুমি একটু চিন্তা করে দেখো, বা তোমার পছন্দের যে কোনো একটা ওয়েবসাইটও তুমি চলে যেতে পারো। সেখানে গেলে দেখবা যে কোনো ওয়েবসাইটে, ধরো তুমি হচ্ছে ফেসবুকে যাও বা হচ্ছে ইউটিউবে যাও বা হচ্ছে উইকিপিডিয়াতে যাও, যে কোনো ওয়েবসাইটে হচ্ছে মূলত হচ্ছে দুইটা বা তিনটা বলতে পারো, বড় যে তিনটা জিনিস। ধরো যেভাবেই যাও আছে কি অনেকগুলো লেখা আছে, লেখাগুলোকে বড় ছোট মাঝারি বা এই লাল নীল হলুদ সবুজ করে ফেলতে পারে। ধরো তুমি যদি হচ্ছে এই প্রোগ্রামিং হিরো এই ওয়েবসাইটটাতে যাও, প্রোগ্রামিং হিরো এই ওয়েবসাইটটাতে যদি যাও, তুমি একই জিনিস দেখবা, কিছু টেক্সট আছে, কিছু ছবি দেওয়া আছে। বা এই গুগলের এই পেজটা দেখো কি আছে, অনেকগুলো টেক্সট আছে, এইখানে ছবি দেওয়া আছে এবং এইখানে কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তার মানে এই তিনটা জিনিস যদি ধরো, টেক্সট, পিকচার এবং হচ্ছে ভিডিও। ফেসবুকে যদি তুমি স্ক্রল করতে থাকো, তুমি আসলে কি দেখো, অনেকে হাবিজাবি লিখছে, এইটা লিখছে, এটার সাথে তার স্ট্যাটাস হাবিজাবি দিচ্ছে, তার মানে অনেকগুলো টেক্সট লিখছে, পাশে কি তার প্রোফাইল পিকচার আছে। অথবা কেউ ভ্যাকেশনে গেছে, সাজেকে গেছে, মাজেকে গেছে, বা হচ্ছে তোমার গুলিস্তানের মোড়ে গেছে, তার একটা ছবি দেওয়া আছে, এই ছবি আর মাঝে মধ্যে দেখো ভিডিও। এই তিনটা জিনিস, তার মানে সবচেয়ে বেশি হচ্ছে টেক্সট, তারপরে হচ্ছে ইমেজ। সো কোনো একটা ওয়েবসাইটে তুমি ইমেজ কিভাবে দেখাবা, এটা দেখানোর সহজ 2-3টা সিস্টেম আমরা দেখব। তো এটা দেখানোর জন্য তোমার হচ্ছে ইমেজ এই শব্দটার কথা যদি চিন্তা করো, ধরো আমরা এইটার উপরেই বা তলার মধ্যে লিখি, কোনো সমস্যা নাই, বা এই জিনিসটাকে আমরা আপাতত সরাই দেই, আপাতত তোমার লাগবে না, গুড বাই, গুড নাইট যেটাই বলে দিলা। এখন তুমি ইমেজ এই শব্দটা মানে হচ্ছে কি ছবি বা পিকচার, রাইট? ইমেজ এটা একটা শর্ট ভার্সন হচ্ছে IMG। তার মানে ছবি যদি তুমি ওয়েবসাইটে দেখাইতে চাও, তাহলে তোমাকে দেখাইতে হবে IMG ট্যাগ। এই IMG ট্যাগ লেখার জন্য তুমি নিজে নিজে লিখতে পারো আগের মতো, যে আচ্ছা আমি IMG লিখলাম, এরপরে আমি আবার একই কাজ করব, এখানেও একটা IMG লিখলাম, লাস্টে স্ল্যাশ দিলাম। তাইলে জিনিসটা পুরোপুরি কাজ হয়ে যাবে না, কারণ তুমি কোন ছবি দেখাবা? এটা কি তোমার গ্র্যাজুয়েশনের ছবি দেখাবা, না তোমার যে পিটাইছে সেই ছবি দেখাবা, নাকি তোমার যে হচ্ছে তুমি ঘুমাইতেছো ওই ছবি দেখাবা? কোন ছবি দেখাবা ওই ছবিটা স্পেসিফিকলি মেনশন করে দিতে হবে। তো ছবি দেখানোর মোটামুটি 3টে উপায় আছে। প্রথম উপায় হচ্ছে ইন্টারনেটের ছবি। ধরো ইন্টারনেটে কোনো একটা ছবি তুমি দেখাইতে চাও, ধরো আমি এই ওয়েবসাইটে চলে গেলাম, এই প্রোগ্রামিং হিরো বা কোনো একটা জায়গায় চলে গেলাম, এদের যদি ওয়েবসাইট থাকে, যে এদের ওয়েবসাইট কোনটা, এই প্রোগ্রামিং -হিরো, এই ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে এই ওয়েবসাইটের এই যে ছবিটা আছে এইটাই আমি দেখাইতে চাই, তাহলে তুমি এই ছবিটাতে রাইট ক্লিক করবা। এরপরে তোমার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওপেন ইমেজ ইন দ্য ট্যাব, অথবা কপি ইমেজ অ্যাড্রেসও করতে পারো। কিন্তু আমরা ধরো ওপেন ইমেজ ইন এ ট্যাব, তার মানে পুরো ছবিটা একটা ট্যাবের মধ্যে আমরা ওপেন করে ফেলবো। তাইলে আমরা এই ছবিটা পেয়ে যাব, এরপরে URL-টাকে কপি করে ফেলবো, জাস্ট ক্লিক করে Ctrl+C। এই ছবিটা আমরা আমাদের ওয়েবসাইটে দেখাইতে চাই। তার মানে ইন্টারনেটের ছবি তুমি চাইলে যে কোনো ছবি র্যান্ডমলি দিয়ে দেওয়া উচিত না, কারণ কপিরাইট বলতে একটা জিনিস আছে। আরেকজনের ছবি তুমি তোমার ওয়েবসাইটে প্রফেশনালি যখন বানাবা তখন দিতে পারবা না, নিজে প্র্যাকটিস করার জন্য দিতে পারো। তো এই জিনিসটা আমরা করলাম। করে ইমেজের ক্ষেত্রে এখানে আমরা একটা জিনিস লিখবো SRC, মানে এটা মানে হচ্ছে সোর্স। এই দুইটা কোটেশন দিয়ে এর মধ্যে ইমেজের URL-টা বসাই দিব, সেভ করলাম। এরপরে যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, যে ওয়েবসাইটটা সেকেন্ড ডটে কাজ করতেছি আমরা, এটাকে যদি আমরা রিলোড করি, তাইলে ওই ছবিটা আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে। তার মানে ইন্টারনেটে যত ছবি আছে তুমি মোটামুটি এই SRC ট্যাগ দিয়ে নিয়ে আসতে পারো। সেটা এই ওয়েবসাইট থেকে হোক, প্রথম আলোর এই ওয়েবসাইটটা তুমি যদি দেখতে পাও, ওরা যদি এই ওয়েবসাইটটাতে যদি তোমার ইমেজ থাকে, অথবা ইমেজটা অনেক সময় বিভিন্ন সময় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজও থাকে, তো সেটাকে তুমি নিয়ে আসতে পারবা না। ধরো আমরা হচ্ছে প্রথম আলো এটাতে যাই, এই ওয়েবসাইটে গেলাম, গিয়ে ওদের কোনো একটা নিউজ পাইলাম বা কিছু একটা পাইলাম, ওখানে ছবি পাইলাম, সেটাকে আমরা দেখাইতে চাই। তাহলে সেটাকে আমরা কি করব, যে ধরো এইখানে হচ্ছে আমরা কি করলাম, এই শাহাদুজ্জামানের একটা নিউজ আমরা পাইলাম, শাহাদুজ্জামানের এখানে একটা ভিডিও আছে। আচ্ছা, ভিডিওটা নিয়ে আমরা কাজ করবো না, কোনো ইমেজ যদি থাকে, যে এখানে একটা ইমেজ আছে, এইটাকে আমরা ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাবে নিয়ে গেলাম। আমরা মোটামুটি নিশ্চিত এই ছবিটা এখানে আছে, এটাকে কপি করলাম, ওই আমাদের আগের ইমেজের উপরে আরেকটা ইমেজ ট্যাগ দিয়ে দিলাম। এখন SRCর মধ্যে আমরা একটা URL বসাই দিব। এই ক্ষেত্রে আমি একটা কাজ করছি, আমি নিজে পুরো ট্যাগটা লিখি নাই, আমি IMG লিখছি। লেখার পরে আমি যদি হচ্ছে ট্যাব বা এন্টার বসাই দেই, তাইলে আমাকে বলে দিচ্ছে তুমি একটা SRC দিতে চাও। এইটা আপাতত একটু তুমি ইগনোর করলেও চলে, যে এই অল্টটি আরেকটা দিতে পারো, এই অল্ট না দিয়ে এখানে তুমি URL-টা বসাই দিলা, সেভ করলা। এরপরে তুমি যদি তোমার ওয়েবসাইটটাতে যাও,
ধরো আমরা second.html এ যাচ্ছি, সেখানে যদি আমরা রিলোড করি তাহলে এই শাহাদুজ্জামান বর্ষসেরা পুরস্কার যে পাচ্ছে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে ইন্টারনেটের কোনো ইমেজ তুমি বসাতে পারো। এখন কথা হচ্ছে তুমি সবসময় যে ইন্টারনেটের ইমেজ ইউজ করবা এটা কিন্তু না, তুমি তোমার নিজস্ব ইমেজ, মানে আমি আমার ছবি দেখাতে চাই শাহাদুজ্জামান, ইয়েস আই রেসপেক্ট হিম, কিন্তু আমি আমার নিজেকে ফুটাইতে চাই। তো নিজেকে ফুটাতে গেলে নিজের ফুটানি মার্কে একটা ইমেজ তুমি নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসার সহজ উপায় হচ্ছে, ধরো তোমার কম্পিউটারে যদি থাকে, ধরো আমার এখানে আমার ফটোজে বা পিকচার্সে আমার ছবি আছে, খুবই ফাটাফাটি একটা ছবিও আছে, যেখানে ধরো হচ্ছে এই ছবিটা, যেখানে আমাকে একবার এই পুলিশ ধরছিল। যাই হোক, খুবই ইন্টারেস্টিং কাহিনী। কিন্তু ধরো আমি ওই ছবিটা আমি এখানে দেখাইতে চাই। দেখাইতে গেলে আমাদের সাধারণত দুইটা সমস্যা হবে। ইমেজের সাইজটা যদি অনেক বড় হয়, অনেক জিনিস হয়, তাহলে ওয়েবসাইটে অনেক বড় করে ফেলবে। তো এইটা আমরা পরে ঠিক করতে পারবো যখন আমরা হচ্ছে ধরো নেক্সট মডিউলে যাব। আপাতত ছোটোখাটো সাইজের যদি কোনো ছবি থাকে, যেটাতে ধরো হচ্ছে এই পুলিশের ছবিটাই এটা তুমি বসাবা। ধরো আমি এই 3টা ছবি সামহাও কপি করে নিয়ে আসলাম, এবং সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে তুমি যেই জায়গাটায় ওয়েবসাইটটা তোমার কোডগুলো লেখা আছে, যে এই second.html, তার পাশে পাশে তুমি ইমেজগুলোকে রাখলা। এটা হচ্ছে সবচেয়ে সহজ। তো এখন তোমার এই যে HTML ফাইলটা আছে তার পাশেই আছে তোমার এই police.png বা এই ফাইলটা আছে। তো এটাকে তুমি যদি হচ্ছে ওয়েবসাইটে দেখাইতে চাও, তাহলে তুমি এখানে যাবা, গিয়ে তুমি আগের মতো ধরো আগের ইমেজগুলোকে ফালাই দাও, ফালাই দিয়ে তুমি নিজে একটা ইমেজ ট্যাগ লিখলা IMG। এখন তুমি কাকে দেখাইতে চাও? তুমি দেখাইতে চাও পুলিশ। এবং একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে এক্সটেনশন, এই এক্সটেনশন মানে .png। ধরো তুমি হচ্ছে কোনো কারণে এই পুলিশের পরে কিছু একটা লেখা নাই, সেক্ষেত্রে তুমি ভিউতে চলে যাও, ভিউতে চলে গিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা তোমার সম্ভবত আনচেক করা আছে, এটাকে তুমি চেক করে দাও। ধরো আমার যদি না থাকে তাহলে আমি জানবো না এটা কি ফাইল, এটা কি PNG ফাইল নাকি JPG ফাইল নাকি অন্য কিছু একটা ফাইল। সেক্ষেত্রে আমি শুধু পুলিশ লিখে দেই, তাহলে কিন্তু মাগার কাজ হবে না। তো আমি গেলাম হচ্ছে ভিউতে, তারপর এটাকে অন করে দিলাম, আমাকে বলে দিল police.png। দেখো এটা কিন্তু JPG আছে, তো আমি PNGটা দিয়ে দিলাম .png, সেভ করলাম। তারপরে আমি আমার ওয়েবসাইটে আসলাম, এটাকে যদি রিলোড করি তাহলে তুমি দেখতে পারবা এই যে আমাকে পুলিশে ধরছিল, এই জিনিসটা এখানে আছে। সো তোমার যদি হচ্ছে অন্য ইমেজ থাকে, ধরো আমার একটা অনেক হাই এই ভলিউমের একটা আছে পুলিশ একই নামে কিন্তু .jpg নামে, এটাকে যদি দেখাই তাহলে মোবাইলের ছবি অনেক বিশাল বড় হয়ে যাবে। এইটাকে তুমি ধরে করে বের করতে পারবা যে পুলিশ মামা কখন আমাকে ধরছিল, ওই জিনিসটা এখানে দেখা যাবে। কিন্তু এই ইমেজ রাখার একটা ভালো সিস্টেম হচ্ছে, ইমেজগুলো সাধারণত একটা ফোল্ডারে অর্গানাইজ করে রাখা হয়। ধরো এইখানে আমি হচ্ছে একটা ফোল্ডার বানাচ্ছি, ধরো নিউ গিয়ে তারপরে তুমি হচ্ছে এই নিউ ফোল্ডারে ক্লিক করলা, এটার নাম দিলে হচ্ছে ইমেজেস। ধরো একদম শুরুতে আমরা যখন শুরু করছিলাম তখনই আমাদের HTML ফাইলটা হচ্ছে এই জায়গায় আছে, কিন্তু ছবিগুলো আছে এইটার ভিতরে। তাইলে আমরা যদি এখানে এসে বলি জাস্ট বাই police.png এই ফাইলটাকে দেখাও, তাইলে আমরা ওয়েবসাইটে গেলে দেখব যে না, ওই জিনিসটা নাই। এই যে দেখো, এই যে এখানে আমাদের কোনো ছবি দেখাচ্ছে না, কারণ তুমি যেইভাবে দেখানোর উচিত সেভাবে দেখাচ্ছ না। তোমাকে বুঝতে হবে যেই জায়গাটায় তোমার HTML ফাইলটা আছে ওইটার থেকে কোন রাস্তায় হাঁটলে তুমি তাকে পাবা। তো তোমার হিসাব হচ্ছে তুমি যদি ম্যানুয়ালি দেখো, এই যে এখানে হচ্ছে second.html আছে, ওইখান থেকে তুমি যদি ইমেজেস ফোল্ডারে ক্লিক করো, তারপরে গিয়ে তুমি police.png কে পাবা। তার মানে তুমি এখানে লিখবা যে ভাই এটা এইরকম হবে না, বরং এই জায়গা থেকে তুমি ইমেজেস লিখবা /police.png, এখানে সেভ করলা। তারপরে তুমি যদি হচ্ছে ওয়েবসাইটে আসো, এরপরে তুমি যদি রিলোড করো তাহলে তুমি সেই ওয়েবসাইটটা দেখতে পাবা। ধরো তোমার এই জায়গাটায় সামহাও এরকমভাবে নাই, বরং আলো একটা ছবি আছে, যে ধরো হচ্ছে তুমি এখানে লিখলা ফ্রেন্ডস নামে তোমার আরেকটা ফোল্ডার আছে, সেই ফ্রেন্ডসের ভিতরে তোমার এই পিকচার ছবিটা আছে। এখন যদি তুমি ছবিটা দেখাইতে চাও তোমাকে কি করতে হবে, এই যে তোমার second.htmlটা আছে এইটার সাথে তো নাই, এর ভিতরে যে ইমেজেস আছে সেটার মধ্যেও নাই, আছে ওইটার ভিতরে যে ফ্রেন্ডস আছে তার ভিতরে pic.jpg আছে। তো আমাদের সেম রাস্তাটা এখানে ফলো করতে হবে যে ভাই তোমার ইমেজেস যেই ফোল্ডারটা আছে তার মধ্যে আমার ফ্রেন্ডস নামে আরেকটা ফোল্ডার আছে, তার মধ্যে হচ্ছে pic.jpg আছে। সো এই বানানগুলো তুমি ঠিকমতো লিখতেছো কিনা, যদি তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু কাজ হবে না। এই যে দেখো আমার এই ইমেজেস ঠিক আছে, ফ্রেন্ডস ঠিক আছে, তারপরে pic.jpg, এইটা যদি তোমার ঠিক থাকে তাইলে তোমার দেখাবে।
তার মানে তোমার এটা দেখাচ্ছে কখন, যখন তুমি রাস্তাটা ঠিক মতো লিখতেছ। তুমি যদি বলো যে মুখস্থভাবে ভাই আমার এই pic.jpg-কে দেখাও, সে এটাকে খুঁজে পাবে না। যদি এইভাবে লেখো তাইলে সে মনে করবে যে সাথে সাথেই আছে। তো এই ভিডিওতে আমরা দুইটা জিনিস শিখছি। একটা জিনিস হচ্ছে ইমেজ কিভাবে আমরা ওয়েবসাইটে দেখাবো, এবং সেটা দেখাইতে গেলে আমাদের যদি হচ্ছে ইন্টারনেটের কোনো ইমেজ থাকে তাহলে আমরা এই জায়গায় ইমেজের ইউআরএলটা কপি করে বসাই দিতে পারি। এটা হচ্ছে নাম্বার 1 উপায়। সেকেন্ড উপায় হচ্ছে আমাদের যেই জায়গাটায় ওয়েবসাইটে আমরা বানাচ্ছি সেটার পাশে যদি হচ্ছে আমাদের ইমেজ থাকে তাহলে সেটাকে আমরা সরাসরি দেখাই দিতে পারি। জাস্ট ইমেজের নাম লিখে দিব। যদি কোনো একটা ফোল্ডারের মধ্যে থাকে, এই যে ফাইল আছে তার মধ্যে, সেক্ষেত্রে আমরা ফোল্ডারের নাম লিখব, তারপরে স্ল্যাশ দিয়ে ইমেজের নামটা লিখব এক্সটেনশন সহ। যদি ওটারও ভিতরে আরেকটা ফোল্ডারের মধ্যে থাকে তাইলে ওই যেখানে লিখছি কি লিখছি, আমরা লিখলাম হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে ফ্রেন্ডসের মধ্যে গিয়ে তারপর ওই জিনিস আছে। এই জিনিসটা একটু একবার দুইবার তুমি প্র্যাকটিস করো। যদি কোনো কারণে তোমার ছবি না দেখায় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও, বা হচ্ছে এই তোমার যে কোড আছে এবং ফোল্ডারের ছবি তুলে জানাও, তাহলে আমরা ওখানে রিপ্লাই দিয়ে বলবো যে ভাই তুমি হয়তো এইটা সেটা ঝামেলা পাকায় ফেলছো, আমরা ওটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব 24 ঘন্টার মধ্যে। সো এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে যে ইন্টারনেটে তুমি তোমার ফাটাফাটি ছবি কিভাবে দেখাবা সেই জিনিসটা। সো আপাতত এখানেই থাকলো। এই ভিডিওর পরে তোমাকে 2টা কোয়েশ্চেন করব, জাস্ট খুবই সিম্পল, তুমি ভিডিওটা দেখলেই ওই অ্যান্সারগুলো পারবা। এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে।